আমি প্রতিনিয়ত সুপ্রভাতে উঠি আর গঙ্গা স্নান সেরে ছুটে আসি মন্দির মাঠ প্রাঙ্গণে পূজা অর্চনা করার উদ্দেশ্যে। তাই আরো তার ব্যতিক্রম নয়। এতক্ষণে আমারই সধর্মিনী ঠাকুরানী পূজা অর্চনা করার জন্য সকল আয়োজনই সুসম্পন্ন করেছে হয়তো বা। দেখি মন্দিরের সামনে সবই সবই ঠিকঠাক রয়েছে। জলের ঘটি দেখছি না কেন? জল ছাড়া কি কখনো পুজোয় নিবেদিত হয়? না না, আমারই সহধর্মিনী ঠাকুরানী কোনোদিন এরকম ভুল কাজ করেনি, কিন্তু আজ কেন জানিও করেছে। তো ভুল মানুষের হতেই পারে। একটিবার সহধর্মিনীকে ডেকে খানিকটা জল গ্রহণের ব্যবস্থা করি না কেন? ঠাকুরানী, ঠাকুরানী, কোথায় গেলে শিগগির এদিকে এসো আর দেখে যাও কেন আমি পুজোয় বসতে পারছি না। কি অসমত্র কাজ তুমি রেখেছো? মা, আমি না এই মাত্র পূজা অর্চনা করার জন্য সকল আয়োজনই সুসম্পন্ন করে গেলাম। আবার কেন জানি স্বামী প্রভু আমাকে ডাকাডাকি শুরু করেছে। স্বামী প্রভু, আমার প্রণাম তব চরণে। সুখে থাকো, ধন্য হও। হ্যাঁ, বলো না গো, এই মাত্র আমি তোমার পূজা অর্চনা করার জন্য সকল আয়োজনই সুসম্পন্ন করে গেলাম। আবার কেন জানি তড়িঘড়ি করে আমাকে ডাকাডাকি শুরু করেছো। ঠাকুরানী, সজগে দেখো, দেখো মন্দিরের সামনে কি অসমত কাজ তুমি রেখেছো, যার জন্য পুজোয় বসতে পারছি না। হ্যাঁ, ওই দেখি 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 হ্যাঁ, সবই ঠিকঠাক রয়েছে। ও মা, স্বামী প্রভু, দাও না আমাকে ক্ষমা করে। দেখো না গো, কেন জানি আজকে আমি জল আনতে ভুলে গেছি। ঠাকুরানী, নিজের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাকে ক্ষমাই করে দিলাম। তবে শোনো, দ্বিতীয় ভুলটা তুমি করবে না। এক্ষুনি ছুটে যাবে গঙ্গার তীরে আর সামান্য জল গ্রহণ করে শিগগির ছুটে আসবে মন্দির মাঠ প্রাঙ্গণে। সদাই মনে রাখবে, পুজোর সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রভু, আমারই ভুল, আমারই অন্যায় তুমি মার্জনা করে দিয়েছো, এতেই আমি নিজেকে ধন্য মনে করছি। বেশ, আমি এক্ষুনি যাব ওই গঙ্গার তীরে আর সামান্য জল গ্রহণ করে শিগগির ফিরে আসবো তোমার কাছে গো। যাও, এক্ষুনি যাও। ততক্ষণে খানিকটা অপেক্ষা করো। বেশ, যাও। আমারই সহধর্মিনী ঠাকুরানী কোনোদিন এরকম ভুল কাজ করে না, কিন্তু আজ কেন জানিও করেছে। ভুল মানুষের হতেই পারে, যতক্ষণ না পর্যন্ত ওই সহধর্মিনী ঠাকুরানী আসছে খানিকটা জল গ্রহণ করে মন্দির মাঠ প্রাঙ্গণে, ততক্ষণে মন্দির খানা পাইচারি করে দেখি না কেন? দেখি পাইচারি করে শান্তি। আসো 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 আসো। স্বামী, আর কি বলছো বলো না গো। দেখো রাধে, আরে রাজত্ব চালাতি কোথায় যে তোমাকে একটুখানি সঙ্গ দেবো তারও সময় পাচ্ছি না আমরা। ও, সেটা না আমার ভাগ্যের দোষ। রাধে, তোমার সেই ভাগ্যটাকে আমি খানিকটা পরিবর্তনশীল করতে চাই। পরিবর্তন মানে আজই তোমাকে সঙ্গ করি, যেতে চাই দুজনে হারিয়ে খানিকটা গঙ্গা স্নানে। এটি তোমার অভিমত? এই কি যে বলো না তুমি। এই দেখো না গো, সেই কদিন ধরে কেন জানি গৃহে মনটা বসছিল না, কেবলই উদাসীন লাগছিল। কোথাও গিয়ে যদি একটু ঘুরে আসতে পারতাম, সত্যি রানী, তোমার মনের ব্যথাটা আর আমার পরিকল্পনাটা ঠিক যেন একই হয়ে পড়েছে, তাই না? মনে হচ্ছে তাই। তার মানে তুমি আমার সাথে গঙ্গা স্নানে যাচ্ছ, এতে তোমার কোনো দ্বিমত নেই, তাই তো? ও বাবা, একদম না। তাহলে চলো। আসো। ঠিক আছে, চলো। দাদু, ও মা,
কিচিমিচি শব্দ, রূপালি হাওয়া বইছে, গঙ্গা জল যেন ছলমল 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 করছে। কি যে খুশি খুশি লাগছে, মনে বোঝাতে পারবো না তোমাকে। দেখো রাজি, নির্জন এলাকা, মনোরম পরিবেশ। এই নির্জন এলাকায় মনোরম পরিবেশে গঙ্গা স্নান করতে করতে আমি প্রতি হিসাবে তোমার কাছে কি প্রত্যাশা করছি তা তো নতুন করে তোমায় বলতে হবে না, তাই না? ও পারিস। এই কি যে বলো না তুমি, এই দেখো না গো, এই কতদিন ধরে আমি আমার স্বামীর সাথে ঘর সংসার করছি এই নির্জন এলাকায়, মনোরম পরিবেশে। পাখির কিচিমিচি শব্দ, রূপালি হাওয়া বইছে, গঙ্গার জল যেন ছলমল 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 করছে। এই জায়গা গঙ্গা স্নান করতে করতে আমার প্রতি আমার কাছে কি প্রত্যাশা করছে তা আমি বুঝতে পারছি, কে বুঝবে না? সত্যি রাজি, তুমি আমার মনের ব্যথাটা এই শোনো, কি গো? আগে ভাগে বলছে নাও, এই জন্য না তোমায় আমায় খুবই ভালো লাগে। ও মা, শুধু কি না? আরে না না, শুধু ভালো বলে হবে, কম বলা হবে, ওদিকে ভালো। এই তাই বুঝি? হ্যাঁ, তো আর কালা বিলম্ব না করি নেমে পড়া যাক গঙ্গা স্নানে। আর খানিকটা সময় অতিবাহিত হয়ে কেন আবার আনন্দ উল্লাস? যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনী অমর হয়ে, সেই প্রেম জেনে নিও তুমি আমার, তুমি আমার তুমি আমার গঙ্গা তীরে এসে এরা স্বামী স্ত্রী কেমন গঙ্গা স্নান করছে, আনন্দ করছে, উল্লাস করছে। আমার কি মনটা চায় না গঙ্গা স্নান করতে? নানা দেখলে তো ভালোই লাগছে, আর খানিকটা দেখি না দূর থেকে দেখি একটু। Oh
দিও তুমি আমার প্রাণের ও মা, যতই দেখছি ততই যেন আরো দেখতে ইচ্ছে করছে। কি যে জানা, কি যে যন্ত্রণা, জানা এই ঘাটি নয়, আমি অন্য ঘাটে জড়িয়ে চলে যাবো। আমার স্বামীরা আমার দিকে এতটুকু নজর দেয় না। কি যে চায় আমার মনটা, না না, অন্য ঘাটে জড়িয়ে চলে যাবো, অন্য ঘাটে। তোমার মুখটা যদি তোমার আমাকে পাগল করে দিয়ে সোনা পাগল আপনি তার শ্রীকন্যা আমার বারবার মনে পড়ে। ওই জমিটা ছিলেন দূর থেকে আমাকে বলছে কোথায় বড় হলো, মায়ের কোনো মূল্য নেই তোর কাছে। তুই জানিস না যে জননী জন্মভূমিচ্ছ স্বপ্ন দেবী গৌরী সে মা, তাহলে মায়ের বদলে আমাকে পাগল করে দিয়ে সোনা পাগল কেন তাই আপনি তার শ্রীকন্যায় বারবার মনে হয় তুমি আমাকে একটি নজর দেখে নাও। আজকে ভয় আমি তোমায় একটি নজর দেখেছি। মুহূর্তের মাঝে তোমার শরীর সারা ফেলা করে আমি বাবার কাছে নিয়ে যাবো। মায়ের সেখানে ছেড়ে করলে মাতৃহত্যার পাপ তোর শরীরে প্রবেশ করেছে।